স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে যখন উৎসবের আবহ, তখনই যথাযোগ্য মর্যাদায় ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করল রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন। এদিন সংগঠনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর শান্তনু দাস, সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী সহ সংগঠনের অন্যান্য সদস্য এবং বিশিষ্টজনেরা। স্বাধীনতা দিবস উপলক্ষে উৎসবের আবহে শোভাযাত্রায় সামিল হলেন রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। শনিবার কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয় এই বর্ণাঢ্য শোভাযাত্রা। জাতীয় পতাকা হাতে নিয়ে দেশাত্মবোধক স্লোগান এবং দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে এগিয়ে চলেন পড়ুয়ারা। কলেজ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি রায়গঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে শিলিগুড়ি মোড়ে পৌঁছয়। রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণভাবে পালিত হল ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। এদিন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পতাকা উত্তোলনের সময় বন্দে মাতরম এবং জনগণ মন সঙ্গীতের মাধ্যমে ভারত মাতার বন্দনা করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, পড়ুয়া এবং অভিভাবকেরা। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। বিবাহ সূত্রে ধৃত ব্যক্তির শ্বশুরবাড়ি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া এলাকার দেওনা গ্রামে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শফিকুলের আসল বাড়ি বাংলাদেশে। পাঞ্জিপাড়ার দেওনা গ্রামে শ্বশুরবাড়িতে ভুয়ো পরিচয়ে বসবাস করছিলেন তিনি। স্বাধীনতা দিবস উপলক্ষে হিন্দু সেবা সংঘের উদ্যোগে ইসলামপুরে একাধিক সামাজিক কর্মসূচি আয়োজিত হলো শনিবার। এদিন শহরের বিভিন্ন ট্রাফিক পয়েন্টে রেডিয়াম রিফ্লেক্টিভ স্টিকার আটকানো হয় সংগঠনের তরফে। পরবর্তীতে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিকাশি নালা পরিষ্কার এবং ব্লিচিং পাউডার ছড়ানো হয়। সংগঠনের সদস্য উত্তম পাল, রাজা শেঠ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। শনিবার রায়গঞ্জ পুলিশ জেলা এবং রায়গঞ্জ থানার উদ্যোগে হারিয়ে যাওয়া ৬৬টি মোবাইল ফোন উদ্ধার করে সংশ্লিষ্ট উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হলো। দীর্ঘদিন পর নিজেদের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি উপভোক্তারা। পাশাপাশি ৩রা আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত পালিত পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হলো এদিন।